ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরত্রিবেণী গ্রামে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনা ঘটেছে। নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের হাত ধরে 2 সন্তান সহ পালিয়ে গেছেন 3 সন্তানের জননী রিমি খাতুন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। কথা শুনেছি যে রাশেদের মেয়ে সেই ছেলের সাথে বিয়ে হয়ে গিয়েছে। পরে আবার শুনলাম যে বিয়ে হয়নি, সেই ছেলে আসা যাওয়া করে, খাই দেয়, তার শাওড়ির ভাত গালে তুলে খাওয়ি দেয়, সে বিভিন্ন রকমের চিনচিলা করে। এইটুকু তো আমরা জানি। যে গিয়ে গহনা গাটি রাশেদ একটা ভদ্র ছেলে, তার এই যে ছেলে পিলে নিয়ে এখন তার একটা কি দশা। হবজামের সাথে সেই শাশুড়ি চলে গিয়েছে, মেয়েদের বেজার সাথে সে শাশুড়ি চলে যাচ্ছে তার সাথে। মেয়েটা মারা গেল তো মার দোষেই। মা যেখান কথা কছে মেয়ে সেখান কথা বলতে বলে, মেয়ে তো শিকার না, সেই জন্যই তো মেয়েটা মারা গেল। মেয়ে ওই ছেলের সাথে কথা বলতে কইছিল, বলছিল না বলে মাতি মারছিল ওই মেয়েটা। মারলি পারে এই যে মেয়েটা যাই গলায় দড়ি নাই। ধরো 3টে ছেলে মেয়ে, তো চলে যাওয়া কি ঠিক নাকি? এটা তো খারাপই, এটা তো ভালো না। আমরা আইনের কাছে সঠিক বিচার চাচ্ছি, পরবর্তীতে যেন আমাদের পাড়া ঘরে এরকম কোনো কাজ না হয় এবং কঠোর 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 হচ্ছে আইনের ব্যবস্থা নিতে বলছি প্রশাসনের। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় 17 বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমি খাতুনের সঙ্গে শৈলকুপার চরত্রিবেণী গ্রামের গাড়ি চালক রাশেদ আলীর বিয়ে হয়। তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে 3 সন্তান রয়েছে। জীবিকার তাগিদে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন রাশেদ। অভিযোগ উঠেছে, প্রায় 1 বছর আগে টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের 24 বছর বয়সী যুবক মামুন হোসেনের সঙ্গে পরিচয় হয় 35 বছর বয়সী রিমি খাতুনের। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ঘটনা উল্টো দিকে মোড় নেয় যখন রিমি তার সাবালিকা মেয়ের বিয়ের জন্য মামুনকে পছন্দ করেন। কিন্তু মা ও হবু জামাইয়ের অতিরিক্ত মেলামেশা দেখে এই বিয়েতে তীব্র আপত্তি জানায় মেয়ে। পরিবারের দাবি, এই বিষয় নিয়ে ঘরে অশান্তি ও মানসিক চাপ সহ্য করতে না পেরে এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেয় তাদের বড় মেয়ে। আশ্চর্যের বিষয় হলো, বড় মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর পরও থামেনি রিমি ও মামুনের সম্পর্ক, বরং তা পরকীয়ায় রূপ নেয়। বিষয়টি জানতে পেরে স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন স্বামী রাশেদ। অবশেষে গত 27 এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট 2 সন্তানকে সাথে নিয়ে হবু জামাই মামুনের হাত ধরে ঘর ছাড়েন রিমি। ঘটনা জানাজানি হলে ত্রিবেণী ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে এই ঘটনা টক অব দ্য টাউনে পরিণত হয়। মামুন নামে একটা ছেলে এই মেয়ের হাতে বিয়ে উপেক্ষা আসার উপকার ক্ষেত্রে আত্মীয় এমন চলাফেরা করার ক্ষেত্রে রাশেদের বউর সাথে এমন অবস্থায় ঘর সংসার মা বলে ডাকার হয়েছে বলে আমি দেখেছি। দেখার অবস্থায় আমাকে মসজিদে মামুন 3000 টাকাও দেয় উভে লোককে। দেওয়ার পক্ষে এই ছেলে যাওয়া আসা করার পর থেকে অনেকগুলো টাকা পয়সা অথবা গয়নাগাঠি নিয়ে গিয়েছে। বিদেশে ছিল সেসব গয়নাগাঠি নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরিবার থেকে এমনকি এই ছেলে আসা যাওয়ার পর থেকে অনেকগুলো টর্চারিং হয়েছে। এই রাশেদ শাসনও করতে গিয়েছে, শাসন মানেনি। শিশু লোক এই রাশেদের ছেলে মেয়ে সেটাও নিয়ে চলে গিয়েছে। এই আইনের পক্ষে থেকে এই সংসারের থেকে খুব অত্যাচার কিংবা নির্যাতন কান্দাকাটি হচ্ছে, একেবারে জঘন্য। সমাজে চলে না, সমাজ বিরুদ্ধ কাজ। এটা আইনগত ভাবে যে পরিমাণে সেদিনকে আসছিল আইনত লোক আমার সামনে যে পরিমাণে গাল দিয়েছে, যে এখানকার ওসলে ভাষা বুঝতে যে পরিমাণে দিয়েছে, আমাদের এখানকার পরিবেশ সেরাম না। আইনগত ভাবে এই মেয়ের শাস্তি হওয়ার উচিত। আর এই মামুনকে তার পরিবার থেকে শাসন করে আমাদের না বললো দিল আমাদের হাতে দেওয়ার প্রস্তুত নিক আইনগত ভাবে। প্রশাসনের কাছে দাবি যে আমার দুটো না বললো, আর আমি সবার কাছে দাবি করব, পাবলিক জনগণ যে সবার কাছে দাবি করব, আমি বাংলাদেশের প্রশাসনের কাছে দাবি করব। আমার না বালক দুটো সন্তান, আমার বাড়িতে আমার কেউ নেই, আমার কোনো ছায়া নেই, কারণ আমার দুটো সন্তানের কেউ নেই, বাপ নেই, চাচা নেই, আমার রাশেদের কেউ নেই। তার কারণ আমার স্বামী একা ছিল, আমার স্বামী সর্বহারা ছিল, আমার স্বামী বাস্তুহারা ছিল, ভিটিহারা ছিল, আমার স্বামীর কেউ নেই। আমার স্বামীর সাথে আমি কষ্ট করে, আমি খুব দুঃখিনীর মেয়ে, আমি খুব কষ্ট করেছি। করার পর আমি বাসা বাড়িটুক করেছি, করে আমার দুটো ছেলে আমি মানুষ করে আমার ছোট বড় ছেলেটা বিদেশ পাঠাচ্ছিলাম, আমি তার দিকে আমি ধস ধরেছি। আর সেই মুহূর্তে আমার এই রাধি আমার সমস্ত কিছু আমার বংশের প্রতীক, সেই প্রশাসনের কাছে আমার দাবি, বউর আমার দাবি নেই। বউ যা গেছে তার ভালো লেগেছে, আমার ছেলে ভালো না, সে তার ভালো লেগেছে গেল, কিন্তু আমার এই দুটো মানুষ শোনার ধরে আমি ফেরত পাই নাকি, এটা আমার দাবি। আমি বাংলাদেশের সরকারের কাছেও আমি দাবি করবো, যে আমার এই প্রশাসনের কাছেও দাবি, আমার সবার কাছে দাবি। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী রাশেদ আলী শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে ব্যাকুল হয়ে পড়েছেন তিনি।
আর হঠাৎ একদিন আমার ওয়াইফ বলছে অমুক একটা ছেলে আছে অমুক জায়গায় থাকে, তোমার ফরিদপুরে থাকে, সেনাবাহিনীর ভিতর কাজ করে, ওর সাথে যদি বিয়ে হয় তো কেমন হয়, বিয়ে দেওয়া যায়? আমি বলছি না, এখন মেয়ে আমি বিয়ে দেবো না, কারণ বয়স্ক, আমি এখন বিয়ে দেবো না, বিয়ে দিতে হলে দেরি আছে, পরে দেবো বিয়ে, এখন মেয়ে পড়াশোনা করছে, পড়াশোনা করুক। কিন্তু উনি শোনে না, উনি বারবার আমাকে রিকোয়েস্ট করার পরে এক পর্যায়ে আমি বলি ঠিক আছে ছেলেটা আমাকে দেখাও। তখন উনি ভিডিও কলে আমাকে দেখানো হয়, দেখানোর পরে মানে আগাইতে বিয়ের সম্বন্ধটা আগাইতে থাকলে ওনার বাড়ির থেকে ওনার বউ নাই, তারপরে লোকজন আসে আমার বাড়িতে আসে, মানে খাওয়া দাওয়া করে সবকিছু করে যায়। যাওয়ার পরে এখন ওই আমার মেয়ে বিয়েতে রাজি হয় না। যাক এক পর্যায়ে এ চলতে থাকার পরে আমার স্ত্রী আমাকে খুব চাপাচাপি করে, কিন্তু নেক্সট আমার ওই মেয়েটা হাতে তখন আমি মারা যাওয়ার পরে তখন ওই ছেলেটা আমাকে বাড়িতে আসে, ঈদের ভিতর আসে, আগে আসে না, ঈদের ভিতর আসে একদিন, আসার পরে এসে একদিন থাকে, থাকার পরে চলে যায়। পরবর্তীতে এমন তার ওদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু ওই মোবাইলে ফোনে আমার স্ত্রীর সাথে কথা কয়। আর উনি আসে আমাকে আব্বু বলে ডাকে, ওর আমার ওয়াইফকে মা বলে ডাকে, তো মা সম্বন্ধ, এটা তো কোনো কিছু ভাবা যায় না। কিন্তু এভাবে মোবাইল কথা বলতে বলতে এক পর্যায়ে উনি মানে এই লাস্টে এসে উনি এমন একটা দুর্ঘটনা ঘটাইছে তো বলা যায় না। আমার বাড়িতে আমার টিপ ছিল, আমি সকালবেলা ওই টিপে যাবো, আমি তো আমার স্ত্রী আবার ওই ইয়েতে যায়, মানে আমার শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি গেলি আমি ওই 2-3 দিন পরে আমি ওখানে যাই। যাওয়ার পর আমি বললাম, আমি আগে বলি যে এই ওর সাথে যোগাযোগ রাখার দরকার নেই খুব একটা, কারণ আমার মেয়ে যেখানে নাই সেখানে অত দেশের সম্পর্কে এতটা আমার দরকার নাই। কিন্তু উনি শোনে না, উনি কথা বলতে থাকে। বলার পরে আমি ওই ফোনে চেক করে ফোন দেখি, আমি ফোনটা ভেঙে ফেলে দেওয়ার পরে নেক্সট আবার উনি বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তার 2 দিন পরে উনি ওর সাথে যোগাযোগ করে বাড়িতে যে আমি দীর্ঘদিন মালির সাথে ছিলাম, আমি কিছু স্বর্ণ করছিলাম, মানে যে চেন টেন দিয়ে নেকলেস দিয়ে এগুলো উনি আমি ডিউটিতে যাওয়ার পরে, মানে আমি যখন বাড়ি থাকি তখনও বেড়াই না, তখন ডিউটিতে যাব, আমি ডিউটিতে চলে গেছি অলরেডি, উনি তখন ওই ঘরের থেকে সব কিছু নিয়ে মানে বেরিয়ে পিয়ারপুর বাজারে গেছে। পিয়ারপুর বাজারে যে আমার ছেলে মেয়ে আবার ওই মাদ্রাসায় পড়ে, ওখান থেকে মাদ্রাসার উপরে গেছে, মাদ্রাসার উপরে যায় মাদ্রাসার স্যারের কাছে বলে আমার ছেলে মেয়েকে মানে জোর করে নিয়ে যায় উনি অমনি দিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমার মা 11টা না 11:30 দিকে আমার কাছে ফোন দিলে তখন আমি ফোন রিসিভ করে কোনো শিখ আছে, ও কোন গেছে দেখতো, ও তো পাওয়া যাচ্ছে না, বাড়িতে নাই। তখন আমি ওখান থেকে আবার ওই আমার সন্দেহ হয়, ওই মামুনের বোন আবার আমাকে একটু বলে যে ওই আপনার ওয়াইফ এভাবে মামুনের সাথে কথা বলে কিসের জন্য? আমি বলে যে তো ও তো ডাকে মা বলে, ওর সাথে কথা বলতেই পারে। আমি তো আর বুঝতে পারছি না যে বিষয়টা এত নেগেটিভ। নেক্সট ডে ওখান থেকে আমি মামুনের সাথে ফোন দিলে মামুন আমার ফোন দেখে ফোন কেটে দিয়ে ফোন অফ করে দেয়। তারপর আমি মনে করছি তাহলে তো আর হচ্ছে ওর সাথে আমি যোগাযোগ করতে পারি না। আর আমার স্ত্রীর ফোন তো আমি ভেঙেই ফেলেছি 3 দিন আগে, ওর সাথে যোগাযোগ নাই। পরে আমি ততটা মার্ক করি নাই, আমি চলে যাই। পরে আস্তে আস্তে আমার মার বলি যে দেখো তো আসে নাকি। আমার শালার কাছে ফোন দিই, তোদের বাসায় গেছে কিনা? বলছে না ভাই আসেনি তো। তাহলে এভাবে চলতে ভাই পরবর্তীতে আমি জানতে পারি ওর সাথে চলে গেছে। পরে বেশ টাইম বাড়িতে আসার পরে আমি সবগুলো চেক করে দিই, ও সব কিছু নিয়েই গেছে। নেকলেস ছিল, আমার মেয়ের একটা চেন, আমার বিয়ের একটা চেন ছিল, তারপরে আমার বউর একটা চেন ছিল, তারপরে দুল বেশ অনেক কিছু যাই করছে, অনেক কিছু। এটা আমি মালয়েশিয়া ছিলাম, আমি মালয়েশিয়া থাকা অবস্থায় করছি, এটা আমি নিজে করছি।